আরেকবার আর দৈন্যা ক্ষেতের দৈন্যা এক মুঠ লই আইয়া পড়তাছে। আরেকবার দেখা কয় ও নাগেশ্বর হুজুরে না কইয়া গেল এটা চুরি করন নাই কহ নাগেশ্বর হুজুর এই কথা কইছে আমরা গাছের দৈন্যা পাতা কত মানুষে খা তারা ক্ষেতের দৈন্যা পাতা বলে কত মানুষে খায় তোরা ক্ষেতের লাইলি দিয়ে কেউ অর্থ পারিনি তোর দৈন্যা খাতা ধরবো মানুষে একাটাই জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইছ তারে তুই ঠিক কিনা ক করছো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো কি এর নামাজ পড়ো তুমি কি এর নামাজ পড়ো তুমি তুমি আরেক তারা ক্ষেতের দৈন্যা পাতা দিয়া কাঁচা মৈশের ভর্তা বানা তুমি হুটকির ভর্তার লগে কম্বিনেশন মিলানের লাগিয়া তুমি সুন্দর করে কচ্চর করে কামড় দেওয়ার লাগে আরেকবার আর খেতে হকাইয়া দেশি মূলা তুলে লই আইছো তুমি তুমি তো হেই নামাজি তুমি ঠিক কিনা কও গোনাডি আপনার কাছে শুধু মনে হইতে আছে না যে হুজুর আর গোনা বিচাইরা পাইছে না হুজুরে দৈন্যা পাতার মূলা লইয়া নি ওয়াজ করতেছে ভাই সাহেব কিয়ামতের ময়দানে নামাজের লাগিয়া আটকাইতা না রোজার লাগিয়া আটকাইতা না আটকাইবা এই দৈন্যা পাতাটির লাগিয়া ঠিক কিনা কও কিয়ামতের ময়দানে ওই দৈন্যা পাতাটির লাগিয়া তুমি আটকাইবা হেতারা বাড়ির ফহিরের মাস্টার লাগিয়া আম্মা তুমি আটকাইবা তুমি মনে করো না নামাজের লাগিয়ে আটকাইবা আল্লাহ যদি মনে করে আমার বান্দি নামাজ পড়ছে না মাফ করে দেব আমি এই ব্যাপারে কথা কই না কেডারে আসলেও তো কেডারে ঠিক কিনা কও আল্লাহ যদি মনে করে আমার বান্দায় নামাজ পড়ছে না তার ক্ষেতের দানি পড়ছে আলু তুলা পড়ছে তেনা হইলে জুহরের নামাজ পড়ছে না আর কি আমি আল্লাহ মাফ করে দিলে তারে কথা কই না কেডা আসলেও তো কথা কই না কেডা আল্লাহ ইচ্ছা করলে তোমার জুহরের নামাজ কাজা করছো তুমি আসরের টাইমে লার হইয়া ফুইরা গেছো গা সোহের কোনাত ফানি আইয়া পড়ছে আল্লাহ ডাক দিয়ে সারছে যা কান্দুস কি তেল আল্লাহ যদি কয় যা বারো আমি তোরে মাফ করে দিছি এই ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর মতো সুযোগ কারো নাই ঠিক কিনা কও কিন্তু দৈন্যা ফাতা দো আল্লাহ কয় এটা আমার না দো এটা হেতার মাপসাইয়া গিয়ে যাও মাপসাইয়া তুমি তো বেড়াইতের মতো জান্নাত তোমার আমল কষ্ট হইতে আছে না সেটা দেওয়া দরকার তুমি তো বেড়াইতের মতো আমল নামা যখন দিছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষের হাতে যখন আমল নামা চলে যাবে তুমি তো আমল নামা দেখতে আসো আল্লাহর হাতে এক কপি তোমার হাতে এক কপি এখানে ক্লিয়ার দেখা যাইতে আছে 5 বার হজ ওমরা আছে 15-20 বার নফল নামাজের তো হুব্বাই নাই মসজিদও টাইলস দিছে 50 বস্তা সিমেন্ট ফইলা এবারে দিছে সব লেহা উঠটা রয়েছে এবারে আমার জান্নাত আর ঠেকায় কে এবারে আল্লাহ ডাক দেয় কিরে ফুলতলির করতেছে কৌ তো কই আল্লাহ আমি তো এখন যাও তোমার আমল নামা তো ভালোই আমল দেখা যাইতে আছে হজও আছে উমরাও আছে কোরবানিও তো দিস আস্থা করে কই জি আল্লাহ আরো বড় চাইছিলাম উলাইতাম পারছি না তোমার সব সুন্দর হয়েছে ভালো হয়েছে গরু দেবো তাজা হয়ে পড়ছে কহ জি আল্লাহ চর্বি হয়েছিল ভালো আলাপ সালাপ চলতে আছে তে তো মনে করছে আচ্ছা যান না তে বাড়াইতের মতো আল্লাহ কেবল ঠিক আছে আমল নামা ভালোই দেখা যাইতে আছে যাও জান্নাতের দিকে চলে যাও এখন আব্দুল কুদ্দুসে ফুলতলি নিবাসী কি বেড়াইতের মতো হাত দুলাইতে দুলাইতে জান্নাতের দিকে যাইতে আছে এমন সময় একটা খেরিব সামনে দিয়ে গুসলিংডি দিয়ে উঠল গুসলিংডি দিয়ে উঠল যখন একটা খেরিব তখন আব্দুল কুদ্দুস দিব কেড়া কয় দৈন্যা ফাতা কি কথা করা কি দৈন্যা ফাতা কি তা কয় নাগাইশের হুজুরে যে ঈদগাত কইছিল মনে নাই কইছিল যে মনে নাই বিলালাইছে আপনি কয়দিন যাইতের সময় সাইডে ফেলছে ইয়া ফেসাবের নাম দিয়া বইয়া কয়দিন দৈন্যা ফাতা তুলছেন আপনি লাস্টে দিন আবার শুধু মাই আড়াই দেখ খেলাইছে আপনার আপনি 15-20 দিন দৈন্যা ফাতা তুললা নিছেন ভাই সাপ নাগাইশের হুজুরে কত বুঝাইয়া কইছে দৈন্যা ফাতা লেগে ধরা খাইবেন এর পরের দিনে তো আপনি তুললা নিয়ে খাইছে জবাবটা দিয়ে আর পরে কাইটটা দিয়েন এখন যখন দৈন্যা ফাতার লেগে দৌড়া বইব হেতে দেখে রুই লইব আল্লাহ কেবো কি তার হ্যাঁ এখন আব্দুল কুদ্দুসে ডাক দেখো আল্লাহ আপনি না কইলেন আমার জান্নাতও যাইতা তে ইয়ার সামনে দিয়ে খারাপ হইতে আল্লাহ কেবো কেলা কইব টেবিলে দৈন্যা ফাতা আল্লাহ কেবো তারে খারাপ করে জিগাও আল্লাহ জিগাইব কি তারে আল্লাহ এবারে জিগান আপনি এই নাগাইশের হুজুরে বুঝাইয়া কইয়া যাওয়ানোর পরের দিনও এবারে সকালবেলা এই কারবারটা করছে এটার আমি বিচার চাই আল্লাহ ডাক দিয়া কইব আব্দুল কুদ্দুস তুই দৈন্যা ফাতা চুরি কর সত্যি সত্য কইরা ক
আব্দুল কুদ্দুসে চিন্তা করে দেখবে, এর আগে মিশা কথা কইয়া চাইছি ধরা ফইরা যাই কেন, এটা তো বাংলাদেশ না, আগের রাত টেহা দিয়া সর্দার কাজ করে লাইবা। বাংলাদেশ হয় না, আগের রাত সর্দার কাজ করে লামান যায় টেহা গাওয়াইয়া, ঠিক কিনা ক? বাংলাদেশও সাক্ষী কিনতে পাওয়া যায়, অ্যাডভোকেট কিনতে পাওয়া যায়, বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বদলি হয়ে যায়, ঠিক কিনা বলো? কথা কইলে তো আর লালা না কইব, হুজুর এত কথা জানে কেমনে কেন? এই রহস্যটা তো এই জায়গাতে। আমরা হুজুর আসলাম দুনিয়া নামাজ পড়াম মসজিদে হইতাম, মেসের করে দাওয়াত খায়, এইটা হইলো আমরা হুজুররার কাম। আমরা হুজুররা যখন দেশের কথা কই, দশের কথা কই, তখন একদল সিটারের গাও গিয়া লাগে, ঠিক কিনা কয়? এটা দেশটা তোর একলা দিয়া লাইছি তোরে, তুই কি মনে করছো আমরা কচুরি ফেনা যে গরু লাগাইয়া খাওয়াইলেই দি? তুই কি আমরা ফেনার মতো লাগে যে বাতাস এলে মিশা জায়গা মেলা? আমরা তো সেই গাছ যাদের শিকড় হইল 7 জমিনের নিচে, যাদের ডালপালা হইল 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? ফাঁকনামি করো, তোমার কাছে দেশটা লিজ দিয়া লাইছি মনে করছো? যা মনটা ধরে তারা করতে পারবো, কোনো যাইতো না, ঠিক কিনা কও? মাটি ফিরে দিলে গুণাগার সাথে, ঠিক কিনা কও? এখন ওই দৈন্যা ফাতাওলা কথা মনে আসেনি? দৈন্যা ফাতাওলা তো সামনে দেখে রিলেছি গুসলিং দি দিয়া, হ্যাঁ তো জিগে আব্দুল কুদ্দুসে কইব কি তারে, হলো তুই বিপদ দেখতাছ তো, তুই এটা হাসরের ময়দান বেলা, এটা কি কংসনগর বাজার মনে করছো? সামনে তো শহর, এখনো আটকাই গেলে বিপদ আছে, তুই কোনো মতে মাতিস না, চুপ করে থাক, দৈন্যা ফাতার যায় করি একটা করাম, আমি জান্নাতও যাইতাম পারলে তোর লাগে একটা লাইন গার্ড করাম, তুই সব দৈন্যা ফাতা হলে কেব ফার্ম দিয়েন না, এটা ফার্মে ধরে না বেড়াইত, এই দুনিয়াটা তো এটা করে করে খাইছেন, অহন আইসেন এখনো ফার্ম দিতে, এখনো যদি সাইডা দিয়ে আপনি ধরাম কো আচ্ছা ধরছি সারাসারি না, ঠিক কিনা ক? এখন ধরতে লড়তেও পারে না। আল্লাহ কবে কি তো আব্দুল কুদ্দুস অহনো গা শোনা যান না তো? আব্দুল কুদ্দুসে কইবে আল্লাহ যাইতাম দল ইসলাম তে তো সারে না, তার লোক একটা ইয়ার জায়গাও না, ফসে জায়গাও না, তার লোক একটা মিলে জায়গাও খেমি থাকবো কত ক। এখন আব্দুল কুদ্দুসে জিগেব ভাই আসলে যে দৈন্যা ফাতা চুরি করলাম, বাসনের কোনো লাইন ঘাট নাই, তুই আমার সাইডা দিস না, কয় ছাড়তাম কেমনে, কয় এটা একটা মিলমিশ কর, কয় ঠিক আছে যাও 200 সোয়াব দিয়ালো। কয়শো সোয়াব? 200 সোয়াব। আব্দুল কুদ্দুসে সিল্লান দিয়া কইব ভাই রে, ও ভাই এই সামান্য করা দৈন্যা ফাতা 200 সোয়াব, তুই সোয়াব কামাই করে চাই সত্যি? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া উঁচু করিয়া সোয়াব কামাই করুন যে কি কষ্ট, আমি এনাটার ফেছি তুই 2টা রইছ। তবে ভাই এত কথার দরকার নাই তো, তুমি 200 সোয়াব দিবা না হইলে আমার দৈন্যা ফাতা ফেরত দিবা, কোনটা করবা করো, সারাসারি নাই। আল্লাহ কইব কি তারে, কয় আল্লাহ তে কয় 200 সোয়াব দিলে দিয়া লাইতা, কয় দেখো না কবে রাজি হয়নি, কয় রাজি হয় না তো কত দেওয়ানে লাগে। বুখারী শরীফে হাদিস, বান্দা আটকা পড়ে যাবে এই বান্দার হকের জন্য। এই হক বান্দার হক 3 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। বান্দার আল্লাহর হক, বান্দার হক মা বাবার হক। বান্দার হকের জন্য আটকা পড়বা, আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না, ঠিক কিনা? এখন 200 সোয়াব যখন চাইব তে তার উপায়ও নাই, শেষ পর্যন্ত 200 সোয়াব দিব দিয়া সাইডা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রওনা দিব, জাহান্নামের দারোয়ান নাম হলো আব্দুল মালেক। আব্দুল মালেক আইয়া কইব ভাই সাহেব কই যা, আল্লাহ কইছে জান্নাতও যাইতাম, কই আগের কথায় না 200 সোয়াব দেওয়ানোর পরে ওই পাল্লাটা আবার তুলন লাগবে, আমল নামাটা চাইতইব হনুজন কিরকম, দেখবো যে 20টা সোয়াবের অভাবে ওই আব্দুল কুদ্দুস জাহান্নামী হয়ে গেছে। নিজের জুতাটি খুললে মনটায় কইব ফিরতে ফিরতে মাথাটা ফালাই, কিন্তু লাভ হবে না, জাহান্নামের দারোয়ান টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা কও? ভাই কিসের এত রং তামাশা, কিসের এত লোভ, কিসের এত লালসা? আরেক বেড়ার ক্ষেতের দৈন্যা ফাতা তোমার নজর যায় কিরে, আরেক বেড়ার ক্ষেতের কাঁচামরিচ তোমার নজর যায় কিরে, আরেক বেড়াতে টেহা ওলা টানছ,
500 টাকা দিয়ে বাজার করছো কংসনগর বাজারও, গণ্যা দেহ 450 টাকা আছে। তুমি কে রে এই কথাটা কইছ রে? 50 টাকা তো কম হয়। হ্যাঁ, তোমার কত ইজ্জত করছো দোকানদারে। দোকানদারে কইছে ভাই নেন, ঠিক আছে 50 টাকার লেগে মাল হালাই যাবেন, লইয়া যান। কয় মাদান নেলাইয়া দিয়ালায়, কয় মাদান গেছে, টেহারা দিয়ে হনো দাও না, আসেনি এই খাচ্ছ। তুমি কত বড় নাদান হইছো, তুমি কত বড় নাদান হইছো। দোকানদারে তোমার কতটা ইজ্জত দিছে। 500 টাকার মালের 50 টাকার মাল আলগা করে রাখা দিলেও পারতো, তে তোমার ইজ্জত দিছে। তুমি কইছো মাদান ডানা দিয়া লাইবা। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তুমি খেত কোনায় 4টা জায়গা উঠে হাতে অন্য দেখে তার দোকানের সামনে যাও না, ঠিক কিনা কও? 50 টাকার লেগে তুমি জাহান্নামে যাও, ধন্যা পাতার লেগে জাহান্নামে যাও। তোমার মতো ফোড়া কপাল, তোমার মতো নাদান, তোমার লেগে কি এর জান্নাত? 50 টাকার লেগে তুমি ধরা খাও, তুমি ধন্যা পাতার লেগে ধরা খাও। তোমার মতো ফোড়া কপাল এই জমিন আছে নাকি? তুমি এত নাদান হইছো কেন? তুমি শুনো কারে কয় ইসলাম, মন দিয়া শূন্য যাও। সন্তান মানুষ বানানো একটা সেকেন্ডের ব্যাপার। যদি আমরা ভালো হই, আমাদের সন্তান ভালো হবে না কেন? কেন হবে না? তুমি ওইবা সিটার বাটফার, তো তোমার ফুট ভালো হইব করতে। তুমি ওইবা সুর, তোমার ফুট হইব না হাই, ঠিক কিনা কও? তুমি ভালো হও, তোমার ছেলে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। কেমনে হয় শুনো। আব্দুল কাদের জিলানী, উঠতেছেন কেন? আমার ওয়াজও লাগাই দিয়ে তারা উঠতেছে, গীতি আছে। মারহাবা কন, জোরে কন মারহাবা। আব্দুল কাদের জিলানী শুনেন। আবার হুজুরে ডাক দেখায়, আব্দুল কাদের কে? ওই মায়েদও কইয়া দিয়া গেছে যে হুজুর তার আব্বার বড় শখ, তারা আলেম বানাইতাম, টেহা পয়সা নাই, আপনি যেন লোক তারা আলেম বানাইবেন। হুজুর কয় জান জিম্মা নিলাম। হুজুরের পড়া টড়া যখন শেষ হয়েছে, পুরান ছাত্র ডাক দিছে, নতুন ছাত্র আব্দুল কাদের কই? কালাব্বাই হুজুর আমি উস্তাদজি এখানে আছি। কাশো বর্ষ। আব্দুল কাদের নামাজের মতো কইরা নরম হইয়া হুজুরের সামনে বইছে। বোয়ালে বোঝা যাইতে যে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? নরম হইয়া বইয়া মাথাটা নোয়াই রাখছে। হুজুরে কয় বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আব্দুল কাদের পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। পড়া শুরু করছে। হুজুর কয় থামো 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 বাবা, তোমারে তো আমি কইছি আউযু বিল্লাহ পড়তা, তুমি দি দৌড় দিয়া লাইছ, কই গিয়া থামল? আব্দুল কাদের ডাক দিয়া কয় হুজুর 15 পাড়ার আগে না। হুজুর ডাক দিয়া কয় এই একজন ছেলে দৌড় দিয়া যাও, আব্দুল কাদের আর আম্মারে খবর দাও। বড় এক ছাত্র দৌড়ে গেছে গিয়া কব হুজুরে কইছে আপনি যাইতেন, জরুরি কথা আছে। আব্দুল কাদের আম্মা বুড়কা গাও দিয়া দিছে দৌড়। দৌড়ে আইসা দাঁড়াই রইছে। কয় জি হুজুর কি হইছে তে, কেন আপনি ডাক দিছেন? বেয়াদবি করছে নাকি? হুজুরে ডাক দেয়া কয় বেয়াদবি তো তে করছেন, আপনি এটা কি কইলেন? কয় কি কইছিলাম? আপনি যে কইলেন তারা আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, তে যে একটা দৌড় দিয়া 15 ফারাত যাইতো চায়, তারে 15 ফারা মুখস্থ করাইয়া কেন আপনি তারে আমার মাদ্রাসায় নিয়ে আসছেন? আর মিথ্যা কথা কেন বললেন? আব্দুল কাদের আর আম্মা চোখের পানি ছেড়ে দিয়ে কয় খোদার কসম হুজুর গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, খোদার কসম আমি আব্দুল কাদের আর আম্মা মিথ্যা কথা বলার মতো মানুষ না। আমরা গরিব হইতে পারি, আমরা মিথ্যাবাদী না গো হুজুর। আপনি কি বলেন আমি মিথ্যা বলবো? মিথ্যা না বললে আপনি বললেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ শিখাইতে, সে চলে যায় 15 পাড়া, এটা কেমনে সম্ভব? আব্দুল কাদের আর আম্মা কয় হুজুর আমি তো তারে কিচ্ছু শিখাই নাই, বসার নিয়ম শিখাইছি, সালাম দেওয়া লাগে কেমনে শিখাইছি, সূরা কেরাত তো শিখাই নাই। এবার হুজুর ডাক দেখো আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি কি 15 পাড়া পর্যন্ত পারো? কয় জি হুজুর। এবার হুজুরে ডাক দেখো আব্দুল কাদের আর আম্মা এই ছেলেটারে আপনি যখন এই ছেলেরা আপনার গর্বে তখন আপনি কি করছেন? আমি বসে বসে কোরআন তেলাওয়াত করছি, নফল নামাজ পড়ছি, নফল রোজা রাখছি। কয় যখন জন্ম হইল তো কি করছেন? 2.5 বছর আমি তার আমার বুকের দুধ খাওয়াইছি।
কয় দুধ খাওয়ানোর সময় কি করছে? কয় বুকের দুধে লাগাইয়া আমি কোরআন শরীফটা খুইলা তে বুকের দুধ খাইতো, আর আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। ও ফুলতলির মা, ও ফুলতলির আম্মারা, ও ফুলতলির আমার বোনেরা গো, মন দিয়ে শোনো গো মা, মন দিয়ে শোনো। তুমিও তো মা, আব্দুল কাদেরের মাও তো মা। আব্দুল কাদেরের আম্মা কয় হুজুর তারে বুকের দুধে লাগাইয়া আমি আব্দুল কাদেরের আম্মা বসে বসে কোরআন পড়ে। কয় কি কোরআন তেলাওয়াত করেছেন? কয় 2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি, কষ্ট করে 2.5 বছরে আমি 15 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। হুজুর ডাক দেয়া কয় আব্দুল কাদেরের আম্মা গো, আপনি কেন 30 মুখস্থ করে ফেললেন না? আপনি যদি দুধ খাওয়াইতে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলতেন, আপনার আব্দুল কাদের মুখে দুধ খাইছে, কানগুলা তার খোলা ছিল। আপনি যখন ওই দুধ খাওয়াইছেন আর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আপনারও কোরআন 15 পারা মুখস্থ হইছে। আর আপনার আব্দুল কাদের দুধ খাইতে খাইতে শুনতে শুনতে 15 পারা, তারও সেই 15 পারা মুখস্থ হয়ে গেছে। সময় না রে ভাই, মন দিয়ে শোনো রে ভাই, এমনি এমনি আব্দুল কাদের পয়দা হয় নাই, এমনি এমনি তৈরি হয় নাই। মাদের পেটগুলা ছিল সোনার খনি, সেই সোনার খনি থেকে সোনার মানুষ পয়দা হইছে, ঠিক কিনা? ও মায়েরা, পেটগুলার সোনার খনি বানাও। আবার আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সেঞ্জারি হবে, ঠিক কিনা? কোন চিন্তার দরকার নাই। ও মা, তুমি নামাজি হও, তোমার গর্ভের সন্তান আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে। তুমি পর্দানিসীন হও, তোমার ছেলে কোরআনে হাফেজ দুনিয়াতে হয়ে যাবে। ও মা, তুমি যদি ভালো হইতে পারো গো, তোমার তোমারে কাঁদাবে না, খারাপ হইতে পারে না, হিসাব মিলে না। আজকে মনটায় সাক্ষী দিছে, সারাদিন আকাশে মেঘের ছোটাছুটি, আসরের পরে দেখছি কয় ফোঁটাও পড়ছে। এই যে মহিলারা, এই যে বুরখা